আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে অবনতিশীল পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বেরোকে জোরালো ভাষায় চিঠি লিখেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই প্রভাবশালী সদস্য। তারা হলেন জার্মানির ক্রস্টন লুক MEP ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। তবে নির্বাচন ঘিরে দুই ভাগে বিভক্ত দেশের প্রধান তিন রাজনৈতিক দল। একদিকে যে কোনো মূল্যে ৭ জানুয়ারির ভোট ঠেকাতে মরিয়া একের পর এক কর্মসূচি দেওয়া বিএনপি। নির্বাচন ঠিকই হয়ে যাবে, যথাসময়ে হয়ে যাবে, তখন তাদের চোখ মুখ শুকিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একই তথ্য দিলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার বলেন নির্বাচন সময়মতো হয়ে যাবে। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট, আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে অবনতিশীল পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বেরোকে জোরালো ভাষায় চিঠি লিখেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই প্রভাবশালী সদস্য। তারা হলেন জার্মানির ক্রস্টন লুক MEP ও সুইডেনের ইলান ডি ব্যাসো MEP। চিঠিতে দুই MEP'র গভীর উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী কর্মীদের উপর সহিংস দমন নিপীড়ন চালিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সাংবাদিকদের দেয়া তথ্যর বরাতে জানা যায়, বিরোধী দলের প্রায় 10,000 নেতাকর্মী সমর্থকদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মতে, প্রধান বিরোধী দলগুলো যখন হয়রানি করা হয়, তাদের কর্মী নির্যাতন ও গ্রেফতার করা হয় এবং তাদের সমর্থকদের ভয় দেখানো হয়, তখন অবাধ ও বিশ্বাসযোগ্য কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। মিস্টার লুক ও মিস্টার ব্যাসো উল্লেখ করেন যে 2023 সালের সেপ্টেম্বর মাসে রেজলিউশনের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। তাতে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, মত প্রকাশের স্বাধীনতা এবং শ্রমিকদের অধিকারের বিষয় বিবেচনায় নিয়ে রেজলিউশন বিরোধী কর্মীদের গণগ্রেফতার এবং বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। ইউরোপিয়ান ইউনিয়ন একই সাথে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দুই MEP মিস্টার বেরলের গণগ্রেপ্তার সংক্রান্ত 5 নভেম্বরের এক্স টুইটের উপর নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মিস্টার টুইটে মিস্টার বেরল অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায়ে খুঁজে বের করার জন্য আহ্বান জানান। মিস্টার লুক ও মিস্টার ব্যাসো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এমন শান্তিপূর্ণ পথ খুঁজছে না, যার ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহের ঘটনাগুলো থেকে। মিস্টার লুক ও মিস্টার ব্যাসো তাদের চিঠিতে UUEA অথবা এভরিথিং বাট আর্মসের পর্যবেক্ষণ মিশনের সাম্প্রতিক রিপোর্টগুলো তুলে ধরেন, যাতে বলা হয় শ্রম এবং মানবাধিকার উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়ে গেছে। মানবাধিকারের বিষয়ে মূলত কনভেনশনগুলো মেনে চলার আরও প্রচেষ্টা প্রয়োজন। MP দ্বয় দ্ব্যর্থহীন ভাষায় বলেন, জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের ফলাফলের জন্য EU-এর নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা উচিত নয়, বরং তার পূর্বেই স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করতে হবে। বাংলাদেশের অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান পুনঃপ্রতিষ্ঠার জন্য ইউকে সম্ভাব্য সবকিছুই করতে হবে। ইউরোপিয়ানের এই দুই MP চিঠির শেষ ভাগে জোসেফ বেরলকে ও তার অফিসকে 14 সেপ্টেম্বর 2023-এর পার্লামেন্টারি রেজলিউশনে বর্ণিত সুপারিশকে জরুরিভাবে বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তার রূপরেখা জানতেও চেয়েছেন তারা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় মিস্টার লুক ও মিস্টার ব্যাসো বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনকারী ও অবাধ, সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রহণকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষেত্রে আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। তবে নির্বাচন ঘিরে দুই ভাগে বিভক্ত দেশের প্রধান তিন রাজনৈতিক দল। একদিকে যে কোনো মূল্যে ৭ জানুয়ারির ভোট ঠেকাতে মরিয়া একের পর এক কর্মসূচি দেওয়া বিএনপি। অন্যদিকে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ সমমনা দলগুলো। পাশাপাশি নির্বাচনে অংশ নিয়েছে তৃতীয় রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি। অভ্যন্তরীণ কোন্দলের মধ্যেই এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন GM কাদেরপন্থীরা, যেখানে প্রার্থী হতে পারেনি দলের অপর অংশ। এমন পরিস্থিতিতে প্রার্থিতা প্রত্যাহারের ঠিক 3 দিন আগে হঠাৎ করেই নির্বাচন থেকে সরে আসতে হুমকি দেওয়া হয় জাপা চেয়ারম্যানকে। ভোট বর্জন না করলে তাকে সপরিবারে মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা।
গেল 13 ডিসেম্বর রাত 4টার দিকে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে মেসেজ পাঠিয়ে এ হুমকি দেওয়া হয় তাকে। বিষয়টি নিশ্চিত করে জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, জিএম কাদেরের নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মেসেজ দিয়েছেন। সেখানে বলা হয়েছে আসন্ন নির্বাচন থেকে সরে না আসলে তাকে ও দেশ ও বিদেশে অবস্থান করা তার পরিবার পরিজনকে হত্যা করা হতে পারে। তিনি বলেন, জাপা চেয়ারম্যান আইনে বিশ্বাসী। জাপা চেয়ারম্যান বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখতে নির্দেশ দিয়েছেন। তার কথা মতো গত 14 ডিসেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তবে হুমকিদাতাকে এখন পর্যন্ত শনাক্ত করার কোনো তথ্য তার কাছে নেই। দ্রুত হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী। জিডিতে বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তির ফোন নম্বর থেকে গেল 13 ডিসেম্বর রাত 4:03 দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের ফোন নম্বরে একটি মেসেজ আসে। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সফল করার প্রয়াস থেকে তাকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হয়। তবে তার কথা না মানলে জিএম কাদের সহ তার পরিবার ও আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলা হবে। এমন অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবার পরিজন ও আত্মীয় স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে। নির্বাচন ঠিকই হয়ে যাবে, যথাসময়ে হয়ে যাবে, তখন তাদের চোখ মুখ শুকিয়ে যাবে। একাধিক আসনে নৌকার প্রার্থী বাতিল হয়েছে, সেখানে আপনাদের কোনো বিকল্প প্রার্থী বা কাউকে আপনারা চূড়ান্ত করবেন কিনা, নাকি এই আসনগুলো উন্মুক্ত থাকবে, এই বিষয়ে একটু ক্লিয়ার করতে। এটা প্রার্থী যখন আমাদের প্রার্থী না যদি না থাকে, সেখানে তো প্রার্থী শূন্য না, প্রার্থী তো আছে। দলীয় প্রার্থী তো না, উন্মুক্ত বলে তখন সেটা উন্মুক্ত কথাটা আমি বলতে চাই না। দলীয় প্রার্থী মানে আমাদের তো চিঠি দেওয়ার স্কোপ আছে। আমরা এই প্রার্থী নেই, আমরা অমুককে দিচ্ছি, সেটা তো হতে পারে। সেই সিদ্ধান্তটা যখন হবে আপনাদেরকে জানিয়ে দেব। কাদের ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিএনপি তাদের পুরনো মিত্র জামাতকে নিয়ে তারা আবার নির্বাচন বানচালের ষড়যন্ত্রে তারা গোপনে তারা বৈঠক করছে কিংবা চেষ্টা করছে জামাতকে মাঠে নামাতে। এমন অবস্থায় আপনিও বলছেন যে আপনারা সতর্ক আছেন। আমরা দেখেছি 2014 সালে এই শীতের মধ্যে তারা পেট্রোল বোমা মেরেছে, যে কারণে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হয়েছে। আমিও আক্রান্ত ছিলাম, মানে সাংবাদিক আক্রান্ত হয়েছিল। এখন যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে আপনারা বলছেন যে আমরা ব্যবস্থা নিব, আসলে তো এটা কমছে না, বাড়ছে। আপনারা কি জামাতের এই রাজনীতির সক্রিয় ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখেন? জামাত আর বিএনপির যে বন্ধুত্ব, সেটা নিয়ে আমাদের কখনো কোনো সন্দেহ ছিল না। তারা মাঝে মাঝে বলেছে জামাত থেকে দূরে থাকার জন্য বিএনপি চেষ্টা করছে, জামাতকে বাদ দিয়ে সভা সমাবেশ করা চিন্তা ভাবনা করছে। শেষ পর্যন্ত তারা একই মোহনায় একাকার। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।